বন্ধুরা, তোমরা যারা যুবশ্রী টাকা পাও তোমাদের জন্য অনেক বড় খুশির খবর। কেননা তোমরা কবে টাকা পাবে তা জানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তোমাদের কনফার্ম ডেট জানিয়ে দেওয়া হলো যে তোমরা কবে টাকা পাবে। তবে এই ডেট ঘোষণা করা হলো একেবারে নবান্ন থেকে। হ্যাঁ বন্ধুরা, এক্সচেঞ্জ অফিস নয়, একেবারে খুদ নবান্ন অফিস থেকে এই ঘোষণা করা হলো যে তোমরা কবে টাকা পেতে চলেছো। বন্ধুরা, তারা তোমাদের টাকা দেবে কি না দেবে সেটা তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তারা যেহেতু অফিসিয়াল পার্সন, তারা যেটা বলেছে সেটা তোমাদেরকে আমি হুবহু সেটাই বলছি। প্রকল্পগুলি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পের আওতায় যারা আছে তারা প্রত্যেক মাসে ১,৫০০ করে পেয়ে থাকে। ইতিমধ্যে যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এসেছে অনেক বড় আপডেট। ২৮ জুন যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল। দেখা গেছে এই তারিখে ১ মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আরো ৩ মাসের টাকা বাকি আছে। এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। দেখা গেছে যে সমস্ত যুবক যুবতীরা প্রতি মাসে টাকা পেয়ে আসছিল, তাদের মধ্যে একই পরিবারে থাকা একের অধিক জন টাকা পাচ্ছে, অর্থাৎ একটা পরিবারে অনেকজন টাকা পাচ্ছে। এই বিষয়টা এমপ্লয়মেন্ট ব্যাংকের নজরে এসেছে। তাই প্রত্যেকটি জেলায় এক্সচেঞ্জ অফিসগুলিতে লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। যাদের নাম রয়েছে এই লিস্টে তাদের উপযুক্ত প্রমাণ দেখানোর জন্য বলা হয়েছিল। যারা এক্সচেঞ্জ অফিসে গিয়ে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেনি তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এবং যারা দেখাতে পেরেছে তাদের নাম যুবশ্রী লাইভ লিস্ট এ নথিভুক্ত করা হয়েছে। এবং যারা সরকারি কোনো চাকরি করা সত্ত্বেও এই প্রকল্পের টাকা নিচ্ছিল তাদের নাম বাদ দেওয়া হয়েছে এ প্রকল্প থেকে। অর্থাৎ বন্ধুরা, অনেকেরই নাম কিন্তু এবার বাদ গেছে এই যুবশ্রী প্রকল্প থেকে। এই প্রকল্পের শর্ত ছিল একটি পরিবারে যে কোনো একজন টাকা পাবে, কিন্তু যারা এই শর্ত পালন করতে পারেনি বা পূরণ করতে পারেনি তাদের প্রত্যেকেরই নাম বাদ দেওয়া হয়ে গেছে অলরেডি। এই প্রকল্পের বাকি ৩ মাসের টাকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে। যেহেতু ২৫ তারিখের মধ্যে অডিট বা ভেরিফিকেশন শেষ হয়ে গেছে তোমাদের, তাই যুবশ্রী প্রকল্পের টাকা খুব শীঘ্রই দেওয়া হবে। অফিস থেকে বলা হয়েছে আগস্ট মাসের ১২ তারিখের মধ্যে প্রথমে ২ মাসের টাকা দেওয়া হবে এবং পরে ১ মাসের টাকা দেওয়া হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয়েছে স্ট্যাটাস চেক করতে। যারা অডিটে গিয়ে প্রমাণ দেখিয়েছিল বা ডিক্লারেশন ফর্ম জমা দিয়েছিল তাদের ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে। বলা হয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদেরই টাকা দেওয়া হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয়েছে যাতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে কেওয়াইসি করে নেওয়া হয়। ব্যাংক আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অ্যানেক্সা 3 ফর্ম সাবমিট করা শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে অনেকের স্ট্যাটাসে কিন্তু নট ভ্যালিড কেস ইনভয়েস দেখাচ্ছে, তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে, তারা আর টাকা পাবে না। প্রতিনিয়ত সবাইকে স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে। এছাড়াও যে সমস্ত যুবক যুবতীরা ২০২৩ সালে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করেছেন তাদের ওয়েটিং লিস্টে কিন্তু নাম ছিল। তাদেরকে যা প্রতিনিয়ত সবাইকে স্ট্যাটাস চেক করতে বলা হচ্ছে। এছাড়াও যে সমস্ত যুবক যুবতীরা ২০২৩ সালে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা করার পরেও ওয়েটিং ছিল, তাদের অনেকেরই এই মুহূর্তে স্ট্যাটাস ঘরে লাইভ কেস দেখাচ্ছে, তাদেরকে এই চলতি মাসে টাকা দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও কিন্তু নবান্নর সভাঘরে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে যে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হবে। আগামী দিনে এই প্রকল্পের মাধ্যমে আরো অনেক সুবিধা দেওয়া হবে কর্মপ্রার্থীদের। কর্মসংস্থানের সুযোগকে আরও দীর্ঘায়িত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এই বছর অর্থাৎ ২০২৪ সালে নতুন লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করেছেন তাদের ফর্মগুলো